একটি একটি দিন গণনা করেই আজকে রজব মাসের শেষ জুমায় উপস্থিত হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রজব মাসে যে দোয়াটুকু করতেন আর তিনি সকল সাহাবীদেরকে সেই দোয়া শিখিয়েছেন, আমরাও সেই দোয়াটুকু পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আস্তে আস্তে আমরা সেই রজব মাসকে আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে আজ পবিত্র রজব মাসের 30 তারিখ। গতকাল রাত চাঁদ দেখা যায়নি, আজকে রাত্রে ইনশাআল্লাহ চাঁদ দেখা যাবে। সেই হিসাবে আজকে 30 তারিখ শেষ হয়েই আমাদের আগামীকাল পবিত্র শাবান মাসের 1 তারিখ শুরু হবে ইনশাআল্লাহ। কারণ আরবি কোনো মাস 31 হওয়ার কোনো সিস্টেম আর পদ্ধতি নেই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মতে, রাসূলের ঘোষণা মতে আমরা রজব মাসকে বিদায় জানিয়ে আমরা শাবান মাসকে স্বাগত জানিয়ে আমরা আবারও দোয়াটুকু পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমাদেরকে রজব শাবানে বরকত দিয়ে দিন, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত, আমাল, রিজিক সব কিছুতে আপনি বরকত পরিপূর্ণ করে দিন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস আসলেই আল্লাহর নবী, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি আলোচনা করতেন। রাসূল রমজান মাসে পরিপূর্ণ যেমন রোজা রাখতেন, এই শাবান মাসটুকুকেও প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাধ্যমে কাটিয়ে দিতেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহর ক্বাত্তু ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। সহিহ বুখারীর মধ্যে অন্য riwayat এসেছে, সহিহ মুসলিমের 2691 হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখিনি ইস্তাকমালা সিয়ামা শাহর ক্বাত্তু, যে কোনো মাসকে পরিপূর্ণ তিনি রোজা দিয়ে পরিপূর্ণ করতেন না, ইল্লা রমাজান, রমজান মাসেই শুধুমাত্র তিনি পুরা মাসে রোজা রাখতেন। আবার আমি দেখেছি যে রাসূল করিম রমজান ছাড়া যেই মাসে বেশি বেশি রোজা রাখতেন সেই মাসটির নাম হলো শাবান মাস, বলেন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাস আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা যতটুকু পারি রমজানের ট্রেনিং হিসেবে আমরা সকলেই এই শাবান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াসুমাহু শাবান। এই হাদিসটি মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে, সুনানে আবি দাউদের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রোজার সবচেয়ে প্রিয় মাস ছিল রমজানের পরে শাবান মাস। কি মাস? শাবান মাস। সুতরাং আমরা রজবে যে যা পেরেছি আমল করেছি, শাবান মাসে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল বলেছেন, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, শাবান হলো আমার মাস। রাসূল বলেছেন শাবান কার মাস? আমি নবীর মাস। ওয়া রমজানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আমার আল্লাহর মাস। সুতরাং এই হিসেবে আমি আমার এই মাসকে বেশি গুরুত্ব দিই, ইবাদত এবং রোজার মধ্যে কাটিয়ে দিই। সুতরাং আমরা চেষ্টা করব এই শাবান মাসকে ইবাদতে যেন কাটাতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই বিষয়ে শাবান মাসের বিষয়ে আমরা মাস শুরু হলে জুমার আলোচনায় আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের গত সপ্তাহের আলোচনার একটি অংশ আমাদের মাঝে রয়ে গিয়েছে। সে আলোচনা হলো আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে হাদিয়া পেশ করেছেন মেরাজে গিয়ে, সে হাদিয়ার মধ্যে অন্যতম ছিল 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত এবং একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আর পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাক কয়েকটি দফা ঘোষণা করেছেন। এই ম্যানিফেস্টো আল্লাহ পাক 1500 বছর আগে আমাদেরকে দিয়েছেন।
কোনো রাষ্ট্র যদি নতুনভাবে মেরামত করতে হয়, কোনো রাষ্ট্র যদি নতুনভাবে সাজাতে হয়, আল্লাহর রসুলের সেই বাতলানো রসুলের দিক নির্দেশনা এবং আল্লাহ পাকের দেওয়া এই 14টি দফার মাধ্যমে যদি কোনো রাষ্ট্রকে মেরামত করা হয়, তো ইনশাআল্লাহ সেই রাষ্ট্র সুরাষ্ট্রে, সুস্থ রাষ্ট্রে, সেই রাষ্ট্রে কোনো দুর্নীতি, অন্যায়, বিচার, জুলুম, নির্যাতন থাকবে না। এই জন্য আমরা কল্যাণমূলক রাষ্ট্রে রসুল মেরাজ থেকে কি হাদিয়া পেয়েছেন সেই বিষয়টুকু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম যে ম্যানিফেস্টো ঘোষণা করেছেন, 1 নম্বর, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত থেকে নিয়ে 39 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কল্যাণমূলক রাষ্ট্র কীভাবে হবে আলোচনা করেছেন। আমি আপনাদেরকে গত জুমাতে হয়তো বলেছিলাম যে আমরা এই সূরা বনী ইসরাঈলটি স্টাডি করে আসব। আশা করি 2-1 জনে করে আসছেন তো মনে হয়। আল্লাহ পাক কবুল করেন, আমিন। করে আসলেই, আপনি পড়াশোনা করে আসলেই, স্টাডি করে আসলেই আমার আলোচনাটা আপনি খুব দ্রুত ক্যাচ করতে পারবেন, আপনার নলেজে নিতে পারবেন এবং আপনি এখান থেকে ঘরে বসে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনিও সহযোগিতা করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে, যারা যারা স্টাডি করেছি এবং যারা করি নাই, প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে 1 নম্বর, আল্লাহ পাকের দেওয়া সেই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রথম যেই ম্যানিফেস্টো 1 দফা, সেটি হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। সকল ক্ষেত্রে, একেবারেই সর্বক্ষেত্রেই, আমরা জীবনের সকল ক্ষেত্রেই গোলামি আর দাসত্ব হবে একমাত্র আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব সকল ক্ষেত্রে হতে পারে, তাহলে সেই সমাজে কোনোদিন অন্যায়, বিচার, জুলুম, নির্যাতন হবে না। কারণ আমি গোলাম কার? কথা বলেন, কার? আমি যদি কোনো রাষ্ট্রের গোলাম হয়ে থাকি, কোনো নেতার গোলাম হয়ে থাকি, তাহলেই না আমি চিন্তা করব, নেতা দেখেন, নেতা ঘুমান্ত অবস্থায় কাজ করতে পারবো, অন্যায়। কিন্তু আমি তো এমন একজন সত্তার গোলাম, যেই গোলাম, আমি সেই সত্তার গোলাম হয়েছি যেই সত্তা কোনোদিন ঘুমান না। লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, কোনো ঘুমান না, কোনো সিসি ক্যামেরার প্রয়োজন নেই। আল্লাহর ভয় আমার ভিতরে সবসময় থাকবে। কারোর উপর জুলুম করতে গেলে আমার সর্বপ্রথম হাত বন্ধ হয়ে আসবে। দেখতেছেন কি? আর জোরে বলেন না কে? আমি কারো জন্য আত্মসাৎ করতে গেলে আমার হাত সংকুচিত হয়ে আসবে। দেখতেছেন কি? কলমের খোসায় কারো উপর জুলুম নির্যাতন করতে চাইলে, কারো পাশের অর্ডার দিতে চাইলে আমি জজ সাহেবকে হাত সংকুচিত করে ফেলবো। তার কারণ দেখতেছেন কি? আমি তো আল্লাহর গোলাম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর এই গোলামি যদি করতে আমি পারি, যদি সার্বভৌমত্ব একটি স্বাধীন রাষ্ট্রে এই সর্বপ্রথম দফাটি আমরা বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই রাষ্ট্র, সেই সমাজ এবং সেই দেশ আল্লাহর দেওয়া সোনার একটি জান্নাতের টুকরায় পরিণত হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর, সকল ক্ষেত্রে গোলামি চলবে কার? আল্লাহ। এজন্য বলে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেমেই তাদের মধ্যে থাকে, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকে, তারা কোনোদিন পথ ভুলে যায় না। কারণ আল্লাহর কাছে সে নামাজে দাঁড়িয়ে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলাই করিম আমাকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন ব্যক্তিদের পথ নয়, সেই ইহুদি খ্রিস্টানদের পথ নয়, সেই রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ান যারা আল্লাহ রাসূলকে মানে না তাদের পথ নয়, বরং যাদের উপর আপনি নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, সাহাবা আজমাইন, হযরত আবু বকর, ওমর, আপনার রাসূলের পথ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই সর্বক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার প্রথম দফা মূলনীতি আমাদের হবে, সর্বক্ষেত্রে গোলামি হবে একমাত্র কার? জোরে বলেন কার? 2 নম্বর ম্যানিফেস্টো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমার ঘরে আসো, এবার তোমার ঘর দিয়ে শুরু করো। সর্বপ্রথম তোমার এই মূলনীতি পালন করার পরেই আসবে আমার আপনার সকলের সবচেয়ে বড় অধিকার, আমাদের সকলের আব্বা আম্মার। কার? আব্বা আম্মার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে মাজিদের সূরা বনী ইসরাঈলের
25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলেন আল্লাহ পাক বলেন যে তোমার মা বাবা তোমার আমি আল্লাহর পরে সবচেয়ে বেশি যার হক বেশি আল্লাহর আয়াতের সাথে সাথে অ্যাটাচ করে দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে আল্লাহ পাক বলেছেন সবচেয়ে বেশি হক তোমার মা এবং বাবা। আমরা অনেকে মনে করি প্লটের মালিক আমি হয়েছি, আমার বাবা তো প্লটের মালিক নয়, আমার বাবা জীবিত থাকতে এই বাবা যদি কোনো সময় চায় আমি বাবাকে দিয়ে দিতে হবে, কারণ এটা আমার বাবার হক। আমার বাবা যদি পৃথিবীতে না আসতো আমি আসতে পারতাম? কথা বলেন না পারতাম? আমার সুন্দরী স্ত্রীর মায়ায় বশীভূত হয়ে আমি আমার মায়ের সাথে জুলুম করছি, বাবার সাথে জুলুম করছি, সবগুলো দেখতেছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, স্পষ্ট ঘোষণা করে আল্লাহ পাক বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের অন্তরে যা আছে সব কিছুই জানি। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তুমি কি খতিব সাহেবকে দেখানোর জন্য যে মায়ের সাথে ভালো আচরণ করতেছো, বাবার সাথে ভালো আচরণ করতেছো, অন্যায় করতেছো দূরে দূরে, আর হুজুরকে দেখানোর জন্য আর নেতা নেত্রীকে দেখানোর জন্য খুব ভালো সমাদর করতেছো? তোমার মনের খবর কি আমি আল্লাহ ভালো করে জানি। ঘোষণা কার? আল্লাহ। সে আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে বলেন যা করতেছো সম্পূর্ণ আমি আল্লাহ ভালো করে জানি। ইন্নাকা, আল্লাহ পাক নিজেই বলেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমরা চোখের সামনে যা করো আর গোপনে যা করো সম্পূর্ণ দেখেন কি? কেন এই আয়াতটুকু আল্লাহ পাক এই দুটি আয়াতের পরে বললেন? তার কারণ হলো আপনি কি সত্যিকার অর্থে আল্লাহর গোলামি করেন নাকি নামে গোলামি, এটাও আল্লাহ দেখতেছে। আপনি সত্যিকার অর্থে কি আল্লাহকে মানেন, 5 ওয়াক্ত নামাজে সিজদা ঠিক মতো করেন, কিন্তু বাস্তবে কি আল্লাহকে আপনি মানেন কিনা তাও দেখতেছেন। অন্তরে খবর জানেন কে? এবার কে জানেন? আল্লাহ। সে আল্লাহ বলেন তুমি তোমার আমার হক আদায় করার পরে দ্বিতীয় নম্বর হক হচ্ছে তোমার মা বাবার পরিপূর্ণ খেদমত করতে হবে, একটুও কম করা যাবে না। কারো আচরণে যদি কোনো বাবা বৃদ্ধ বয়সে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবা বৃদ্ধ হয়ে যাবে এক সময়, এই বৃদ্ধ অবস্থায় আমি আপনি এমন আচরণ করেছি মা বাবার সাথে যেন সেই মা বাবা কোনোদিনও আপনার মা বাবার অন্তর থেকে উহ শব্দ উচ্চারণ না করে। ফালা তাকুল লাহুমা উফ, আরবিতে বলা হয় উফ, বাংলাতে আমরা বলি আহ উহ, উহ শব্দ যেন উচ্চারণ না করে। ওয়ালা তানহারহুমা, কোনোভাবেই তাদেরকে ধমকের সুরে কথা বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সদা সর্বদা নরম কথা বলতে হবে। মায়ের সাথে সদা সর্বদা কি নরম ভাষা ব্যবহার করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহর নবী ঘোষণা করেছেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দিতে দিতে আপনার একেবারে সেজদা করতে করতে কপাল কালো করে ফেললেন, কিন্তু আপনার মা আপনার বাবা আপনার উপর রাগান্বিত, অসন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার এই সেজদা আমার কোনো কাজে আসবে না, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এই সেজদাই যথেষ্ট। কারণ দুনিয়াতে তোমার মা বাবা পেয়েছো, একটি জান্নাত পেয়েছো। সুবহানাল্লাহ। হাদিস এসেছে, আরেকটি হাদিস এসেছে, রাসূল মিম্বারে উঠেছেন, ধাপে উঠার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছেন, রাসূল আমিন বলেছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি অভ্যাস বহির্ভূত আমিন শব্দ উচ্চারণ করেছেন? আল্লাহ রাসূল বলেছেন 3টা দোয়া করেছে জিবরাইল, 3টা দোয়াকে বদদুয়া এবং দোয়াকে আমি আমিন বলেছি। একটি দোয়া একটি বদদুয়া জিবরাইল করেছে, কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে পেয়েছে
এই মা বাবার দ্বারা জান্নাতকে কিনতে পারেনি, জান্নাতকে দুনিয়াতে সে স্থল বানাতে পারেনি, সে বঞ্চিত হয়ে যাক। বাউদা মান আদরাকা আবাওয়াই ওয়ালাম ইউদখিলাহুল জান্নাহ, যে নিজের মা বাবা পাওয়ার পরও জান্নাতে যাওয়ার মতো সম্বল পেয়েছে কিন্তু জান্নাতে যেতে পারেনি, সার্টিফিকেট কামাতে পারেনি, রসুল বলেছেন সে বঞ্চিত হয়ে যাক। আমি বলেছি আমিন। জিব্রাইল বলেছে বঞ্চিত হোক, আমি বলেছি আমিন। সুতরাং খুব কঠোর অবস্থায় আল্লাহ পাক অবস্থান নিয়েছেন, মা বাবার সাথে কোনো সময় অন্যায় আচরণ করা যাবে না। যাবে? কথা বলেন যাবে? কোনো কর্কশ ভাষায় কথা বলা যাবে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন 1 নম্বর, ফালা তাকুল লাহুমা উফ, কোনোভাবেই উফ শব্দ উচ্চারণ করা যাবে না। 2 নম্বর, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, 2 নম্বর কথা হলো একেবারেই তাদের সাথে সহজ নম্র ভাষায় কথা বলবা। 3 নম্বর কথা হলো ওয়ালা তানহারহুমা, কোনোভাবেই তাদেরকে ধমকির সুরে কথা বলা যাবে না। যুবকেরা, আজকে আমরা যারা মায়ের সাথে বাবার সাথে ধমকির সুরে কথা বলছি, মনে রাখো মা বাবা যদি শব্দ উচ্চারণ করে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। আর অন্য ভাইয়েরা যারা আছি, মা বাবার সাথে আজকে যারা আমরা এমন আচরণ করে কেউ বাড়ি ছেড়ে চলে এসেছি, মা বাবার খবরও নেই না, মনে রাখবেন মা গ্রামের বাড়িতে বসে যদি শব্দ উচ্চারণ করে আপনার প্লাট বাড়ি কিচ্ছুই হবে না, আজীবন আপনার অশান্তি আর অশান্তি থাকবে। এই জন্য আমাদের আজকের এখান থেকে কর্মসূচি 2 নম্বর, আল্লাহর রসুল যে 14 দফা কর্মসূচি নিয়ে এসেছেন, 2 দফা হচ্ছে আমরা আজকে থেকে মা বাবার সাথে সৎ আচরণ করব, শব্দ উচ্চারণ করব না, ধমকির স্বরে কথা বলবো না, বরং সবসময় নরমি ভাষায় আল্লাহর কাছে দোয়া করবো। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা, আমার সাথে বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময় দোয়া করব যাদের মা বাবা জীবিত আছেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি সুস্বাস্থ্য কামনা করি, মা বাবার জন্য তাদেরকে সুন্দরভাবে দুনিয়াতে রাখো। যেইভাবে আমাকে কোলে কাঁখে করে ডান দিক পেশাব করে দিয়েছি, বাম দিকে আবার সুন্দরভাবে নিয়েছেন, আমি সন্তানের যেন কোনো ঠান্ডা না লাগে, আমার মা কত কষ্ট করেছেন, এইভাবে স্ত্রীদেরকে বুঝাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের স্ত্রী যখন প্রেগন্যান্ট হয় তাকে বুঝাবো, দেখো তুমি এই 9 মাস কত কষ্ট করছো, আমার মাও তোমার মতো কষ্ট করেছে। সন্তান প্রসব করার পরে যে প্রসব বেদনা, স্ত্রীকে শিক্ষা দিব, দেখো আমার মাও এইভাবে তোমার মতো কষ্ট করেছে, আমার মাও এইভাবে সন্তান প্রস্রাব পায়খানা করে দিয়েছে, আমার মাও এইভাবে কষ্ট করেছে। স্ত্রীকে যদি আমি এইভাবে তালিম দিতে পারি, কোনো স্ত্রী কোনোদিন শ্বশুর শাশুড়ির খেদমত করবে না, এটা হতে পারে না। আপনি যদি স্ট্রং থাকেন, আপনার স্ত্রী আবার আপনার মা বাবার খেদমত করবে না, এটা হতে পারে না। অবশ্যই বিয়ের প্রথম রাত্রেই বিড়াল মারতে হবে, সেখানেই বলতে হবে যে আমি তোমার উপর সন্তুষ্ট ততদিন যতদিন আমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এইভাবে যদি করতে পারেন, মা বাবা আপনার মাধ্যমে খুশি হবে, আপনার সন্তানগুলা মানুষ হবে, নাতি নাতনুকে এমনভাবে দোয়া করবে, আল্লাহ তাদেরকে যুগের শ্রেষ্ঠ ইমাম এবং ওলি বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কথাটুকু পারবো তো ইনশাআল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন এই 2টা বিধান বলার পরেই আমি আয়াত নাজিল করে বললাম রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আমি আল্লাহ মনের সব খবরে জানি, দেখানোর জন্য করো নাকি বাস্তবে করো, তবে বাস্তবে করলেই তোমার জীবনটা শান্তির জীবন হয়ে যাবে, মৃত্যুর পরের জীবন জান্নাতের মতো নেয়ামত পাইবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা দফা গেল? 2টা। 3 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যেই দফা মূলনীতি, 3 নম্বর হলো ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। যার যার অধিকার আছে, হক আছে, তার তার অধিকার হক আদায় করে দিতে হবে। জাল কুরবা বলতে ভাই তার বোনের হক আছে, বোন তার ভাইয়ের হক আছে, স্বামী তার স্ত্রী হক আছে, স্ত্রী তার স্বামীর হক আছে, মা বাবা
তার সন্তানের হক আছে, সন্তান তার মা বাবার হক আছে। এক নম্বর যেই দোষে আমরা দোষী, বড় বড় শিল্পপতি এবং এলিট শ্রেণীর মধ্যে আমরা বোনের সম্পদকে মেরে দিই। এখানে অনেকে আছে মনে হয়, গায়ে লাগলে আমার কিছু কথার নেই, হাড্ডির ভিতরে মগজের ভিতরে যদি কথা ঢুকে আমারও কিছু করার নেই। আমি কোরআনকে সামনে রেখে কথা বলতেছি। আমার সামনে কি আছে? আল কোরআন। সেই কোরআনের ২৬ নম্বর আয়াতের তাফসীরটুকু আমি আপনাদের মাঝে করছি। আমরা যারা বোনের হককে মেরে দিয়েছি, মাইকের আওয়াজ যতটুকু যায়, আমি আমার বোনদেরকে বলবো, আপনাদের হক ভাইদের কাছ থেকে মামলা মোকদ্দমা করে হলেও বুঝে নেবেন। এটা আপনার হক। এই হক মারার অধিকার কারণে এটা আল্লাহ নিজেই পবিত্র কোরআনে আপনাকে দিয়ে দিয়েছেন। কোনো রাষ্ট্র নয়, কোনো সরকার নয়, কোনো নেতা নয়, কোনো প্রধানমন্ত্রী এমপি নয়, কোনো জজ ব্যারিস্টার নয়। এটা একমাত্র হক দিয়েছেন কে? কথা বলেন কে? সুতরাং আমরা যারা আজকে কারো হক, কোনো বোনের হক যদি মেরে, আমি বড় শিল্পপতি হয়েছি, আজকেই জুমার বয়ান থেকে গিয়ে আমি আজকে বোনকে ডেকে নিয়ে তাকে তার হক আদায় করে দিব। অন্যথায় হাজারবারও যদি হজ করি, ওমরা করি, সমাজ সংস্কারে কালবাট বানিয়ে দিলাম, বড় বড় ক্লাব খুলে দিলাম, জাতির কল্যাণে অনেক কাজ করলাম, সব বৃথার ব্যর্থ হবে, কিচ্ছুই কোনো ফায়দা আসবে না বোনের হক আদায় করা ছাড়া। আমরা সকলেই ইনশাআল্লাহ হাত তুলে বলেন, আমরা আজকে থেকে আল্লাহর এই বিধান পালন করে বোনের হক আদায় করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। দ্বিতীয় নম্বর, যারা স্বামী আছি, স্ত্রীর মহারানার হক আদায় করে দেব ইনশাআল্লাহ। বাকি রেখেছেন 10 লাখ টাকা, মৃত্যুর আগেও দেন না, পরেও দেন না, এই হক আপনার আদায় করতেই হবে। এই হক আদায় পৌঁছে দিতে হবে। স্বামীর হক যেমন দিতে হবে, স্ত্রীর হকও আদায় করে দিতে হবে। মা বাবারও হক রয়েছে, সেই মা বাবার হক করে আদায় করে দিতে হবে, পৌঁছে দিতে হবে। আর কোনো বাবা যদি থাকি এখানে, আমি আমার মেয়েকে হক না দিয়ে চুরি করে কোর্টে আদালতে গিয়ে আমি আমার ছেলেদেরকে হক দিয়ে দিয়েছি, এমনও আছে। আমার এলাকায় এরকম 2-1টা কুলাঙ্গার আছে। আপনাদের এখানে আছে কিনা জানি না। আপনার আজকেই আপনার এই সংশোধনী বিল এনে আইন প্রয়োগ করে আপনার যাদেরকে আপনার হক দেওয়া দরকার, আপনি তাদেরকে হক পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আপনি মনে করেন আমার সম্পদ আমি আমার রমিজউদ্দিনকে দিয়েছি, তমিজউদ্দিনকে দেই নাই। আমার আল্লাহ বলে, রমিজউদ্দিনও যেভাবে মালিক, তমিজউদ্দিনও সেইভাবে মালিক, আব্দুল্লাহ যেভাবে মালিক, আব্দুর রহমান সেভাবে মালিক। কোনো মা বাবার ক্ষমতা নেই এককভাবে কোনো সন্তানকে সেই সম্পত্তি ভাগ করে দেওয়া, এই অধিকার আল্লাহ কাউকে দেন নাই। ওয়া আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল। তৃতীয় নম্বর কথা হচ্ছে, আমার অন্যান্য যারা পাড়া প্রতিবেশী, যার হক আছে, আমার পাশের ভাড়াটিয়া, আমার পাশের বিল্ডিংয়ের যেই লোক, আমি জোর জবরদখল করি, ওয়ালটা একটু তার ঘেঁষাঘেঁষি আমি উঠাই দিয়েছি, বেচারা আমার মতো সহজ সরল মানুষ, কিছুই বলতে পারে না, আল্লাহর উপরে বিচার দিছে। আর আপনি বললেন যে আরে আল্লাহ তো বিচার করবে আখেরাতে, মরণের পরে যা হোক হবে আর কি। কত ধরনের আজে বাজে কথা আমরা বলি, কবরে গেলে যা হোক হবে আর কি। এই লোকটি আপনার সহজ সরল মানুষ, আল্লাহর কাছে বিচার দিয়ে রইল, আর আপনি জোর করে আরো ঠেললেন। সে আপনাকে একটা থাপ্পড় মারলেন, চুপ করে আল্লাহর কাছে বিচার দিল, বেচারা সহজ সরল মানুষ। আর বলল আল্লাহ তুমি বিচার করো। আপনি হাসতে হাসতে বেরিয়ে গেলেন, দেখি তোর আল্লাহ বিচার করুক, নাউজুবিল্লাহ। আল্লাহকে বিচার কি আমার আপনার মতো এরকম কি বলে যে নগদ বিচার করেন, না সিস্টেমে বিচার করেন? এমন সিস্টেমে বিচার করবেন 5 টাকার জায়গায় 5 লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমার কথাগুলো আপনাদের আজকে খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই, আলোচনা করেই যেতে হবে ইনশাআল্লাহ। ওয়াতিজাল কুরবা হাক্কা, সকল ক্ষেত্রে যার যার অধিকার রয়েছে সকল অধিকারকে আমরা আদায় করে দিতে হবে। ওয়াল মিসকিন, এলাকার গরিব মানুষ আছে, আমি সেই মিসকিনকে আমি আমার হক আদায় করে দিতে হবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেন তোমাদের সম্পদের মধ্যে এই গরিব মিসকিনের হক রয়েছে। যারা মসজিদের পাশে মিসকিন রয়েছে, আমার এলাকার মিসকিন রয়েছে, এই শীতকালীন শীত সময়ে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করা আমার উপরে হক, দায়িত্ব রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া। আমি এলাকায় গিয়ে সকল সেই শীতাস্ত্র, সেই দুর্দশাগ্রস্ত মানুষগুলোর কাছে কম্বল বিতরণ সহ তাদের ক্ষতির সেই কাছে সম্মুখে দাঁড়ানো আমার উপরে হক রয়েছে। আমার আল্লাহ বলেছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বসে যদি থাকো এত কিছু শোনার পরে, খতিব সাহেবের বয়ান পরে তুমি বসে রইছো আর তুমি তোমার সেই হকগুলা পৌঁছাও নাই, মনে রেখো আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। একটু আগে আয়াতটা আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল। যারা মুসাফির আছে তাদের হক রয়েছে, মসজিদের হক আছে, মাদ্রাসার হক আছে, আছে না? না, এই মসজিদের কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে,
আপনাদের চোখের সামনে আসা যাওয়ার মধ্যে পড়তেছে, আর আপনি বড় বড় টাকার মালিক হয়ে আপনি আপনার চোখের সামনে দিয়ে চোখকে একটু বাঁকা করে আপনি চলে যান। আমার আল্লাহ বলেন, দেখতেছি আমি আসমান থেকে বসে বসে, তোমার সামনে কাজ পড়ে আছে, আর তুমি টাকা নিয়ে বসে আছো। এই টাকা আমি বেশি দিন রাখবো না। মনে রাখো, মসজিদ মাদ্রাসায় 1টি টাকা যদি তুমি দান করো, 10টি টাকা দানের সওয়াব আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ তোমার পাশে এতিম অসহায় মানুষগুলা, মাদ্রাসাগুলা এতিমখানা পড়ে আছে, খুঁজে খুঁজে দেখো চাউলের বস্তা কোন মাদ্রাসায় আছে, ডালের বস্তা কোন মাদ্রাসায় আসে না নাই, শীত কম্বল এই ছাড়া কোন ছেলেরা বসবাস করতেছে আর করতেছে না, খুঁজে খুঁজে তুমি দেখো। তোমার দায়িত্ব, আমরা বলা নয়, আপনি খুঁজে দেখতে হবে। আপনি টাকার মালিক, আপনি এটা খুঁজে দেখারও মালিক। দায়িত্ব দিয়েছেন কি? কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা। খবরদার, খবরদার, মসজিদ মাদ্রাসায় খরচ করা ছাড়া, আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়া অপচয় তুমি করো না। তোমাকে কোনো ক্লাবের মধ্যে চাইছে যে একটা বড় টিভি কিনে দেন 1 লাখ টাকা দামের, এই টিভিটা আপনি কিনে দিলেন, কারণ ওখানে গেলে একটা বড় চেয়ার আপনি পাবেন। ক্লাব চাইছে 5 লাখ টাকা দিয়ে একটা টেলিভিশন কিনে দেন, আপনি কিনে দিলেন। কিন্তু আপনার এতিমখানা চেয়েছে, মসজিদ চেয়েছে, আপনি 5 টাকাও সেখানে দেন না। ওয়ালা তুবাযযির তাবযীরা। কোনোভাবে এটা অপচয়। ক্লাবের টিভি কিনে দিয়েছেন, অপচয়। এই টিভিতে কোনো ফায়দা নেই, কিন্তু আপনি মসজিদ মাদ্রাসায় দান করেছেন, আপনার ফায়দা আছে। আল্লাহ রসুল বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আমরা তো, আপনারা আমার থেকে আরো ভালো বেশি জানেন। আপনি মনে করতে পারেন টাকা আমার, ক্লাবে খরচ করব আমি, টাকা আমার, অযথা হানিমুন করব আমি, টাকা আমার, যেখানে মনে চায় আমি সেখানে 5 লাখ 50 লাখ 5 কোটি টাকা আমি খরচ করব, আমার টাকা। আল্লাহ বলেন, টাকা তোমার, কিন্তু তুমি একজন মানুষ, তোমার পাশের আরেকজন মানুষ, সেও তো ইচ্ছা করলে আমি তাকে টাকা দিতে পারতাম, তাকে না দিয়ে দিয়েছি আমি তোমাকে। তোমাকে সে অধিকার দেয়নি। 5 কোটি টাকা খরচ করে হানিমুনে তুমি সময় কাটিয়ে আসছো। আমি আল্লাহ বলছি, ইন্নাল মুবাদ্দিরিন, এটা অপচয়। যেটা তোমার 5 টাকায় হবে সেখানে 5000 খরচ করার প্রয়োজন নেই। 5 টাকারটা 5 টাকাই করতে হবে, 5000এরটা 5000এই করতে হবে। ইন্নাল মুবাদ্দিরিন, এই অপচয়কারীদের ব্যাপারে আল্লাহ বলেন, কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরাই হলা শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। এই শয়তান আল্লাহর বড় নাফরমান, তুমিও সেই নাফরমানের খাতায় নাম লেখায়ও না। সুতরাং আমরা 4র্থ নম্বর কর্মসূচি হলো, আমরা সকলেই দফা হলো, আমরা অপচয় রোধ করব ইনশাআল্লাহ। কি রোধ করব? অপচয় অপব্যয় আমরা রোধ করব। আমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। তাআবানু আলাল ইসমি ওয়াত তাকওয়া, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একমাত্র সৎ পথে আল্লাহর রাস্তায় আমরা খরচ করব ইনশাআল্লাহ। এরপরের দফা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। এরপরের তো আল্লাহ পাক বলেন যে কোনোভাবেই তোমার হাতকে বন্ধ করে রাখতে পারবে না। ওয়ালা তাবসুত ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকি, গর্দানের সাথে হাতকে বেঁধে রাখতে পারবে না। এর মানেই হলো, টাকা আছে কিন্তু আমি আল্লাহর রাস্তায় খরচ করি না। আবার টাকা আছে, স্ত্রীর জন্য খরচ করি না, ছেলে সন্তানের জন্য খরচ করি না। এমনও বাবা আছে না নাই? টাকার পাহাড় হয়ে যায়, যাকে বলা হয় আমাদের ভাষায়, ইসলামের ভাষায় বখিল আর কৃপণ। বখিল আর কৃপণ। এই জন্য একজন শেখ সাদি, পারস্য দেশের কবি বলেন, বখিল আর বুয়দ জাহেদ বাহরবার। বখিল আর বুয়দ যা, বখিল যদি বড় ইবাদত গুজার হয়, বড় আবেদ হয়, তার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বখিল হওয়া যাবে না। আপনি যেমন আপনার সম্পদ আছে বলেই খরচ করে ফেলবেন সব, সেটাও করা যাবে না।
একেবারে হাতকে গর্দানের সাথে বেঁধে রাখা যাবে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। কোনোভাবেই আমরা এই আমার কৃপণতাকে ছেড়ে দিয়ে এক আল্লাহর জন্য আমরা সখবে স্ত্রীর যা খরচ আছে, বাল বাচ্চার যা খরচ আছে তা দিতে হবে। হবে কি না? এখন কেউ কেউ বলতে পারে এটা তো দেওয়াই লাগে, নয়তো ঘরে জায়গা দিবে না। কি ভাই, এরকমই তো হয়, এটা দেওয়া লাগে না। এরকম না, আল্লাহ নিজে বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা আছে, সহিহ বুখারীর শরীফের মধ্যে এসেছে, কোনো স্ত্রী এবং বাল বাচ্চার জন্য যদি তুমি খরচ করো, এটা তোমার সদকার মধ্যে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নিয়তে খরচ করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের দফা ঘোষণা করছেন যে রিজিক বন্টনের ক্ষেত্রে আল্লাহর ব্যবস্থাপনার উপরেই সন্তুষ্ট থাকতে হবে। রিজিকের মালিক কে? এই কথা আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। একমাত্র রিজিক বন্টন ক্ষেত্রে খোদাই ব্যবস্থাপনার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে। আমার যদি রিজিক বেশি থাকে আল্লাহ দিয়েছেন, কম থাকলে তাও আল্লাহ দিয়েছেন। পরীক্ষা করতেছেন আমাকে কে? কথা বলেন না কে? আমার ব্যবসার ডেলি ইনকাম ছিল 1 লাখ টাকা, আজ আমার ইনকাম নেই 1 টাকা। সম্পূর্ণ দায় দায়িত্ব এবং সম্পূর্ণ ভরসা কার উপরে? রিজিকের মালিক কে? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ ইচ্ছা করলে কাউকে রিজিক দেন, কাউকে কমায়া দেন, এটা একমাত্র হাতে কার? এই বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস আনা এটাও আমাদের পুরা রাষ্ট্রের যে আসছে তো আলহামদুলিল্লাহ, নেই তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করব কার কাছে? কথা বলেন কার কাছে? তাহলে এই বিশ্বাসটুকু আমাদের এই 14তম দাবির অন্যতম একটি দাবি আমরা রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলেন, অভাব অনটনের কারণে দোহাই দিয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আল্লাহ নিজেই বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ পাক বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না। একেবারে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে গলা টিপে হত্যা করি তা নয়, ভ্রূণ অবস্থা আমরা হত্যা করি। যত বড় লোক তার সন্তান তত কম। যদি ফ্ল্যাট তিনটা ফলো হইলে যদি 3টার ফ্ল্যাটের মালিক হয়ে যায়, আমার আছে 2টা, আরেকটা দিব কিভাবে? কি ভাই ঠিক কিনা? কথাগুলো কি আমার বাস্তব না অবাস্তব? আর আমরা হুজুররা আমাদের সন্তান বেশি হয়, তার কারণ কি? আমরা একমাত্র রিজিকের মালিক কাকে দিয়ে দিছি? আরে কথা কই না, কাকে দিয়ে দিলাম? রিজিকের মালিক রাজ্জাক। আমাদের আবার সাবেক অর্থমন্ত্রী কি বলে যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, উনি না, আমাদের রিজিকের মালিককে রাজ্জাক। আমরা দায়িত্ব দিছি উনার কাছে, সন্তান 10টা হোক, অসুবিধা কি? কি ভাই, সন্তান বেশি হলে তো তিনিই খাওয়াবেন, আমার তো কিছু করার নেই। আমার সম্পূর্ণ দায় দায়িত্ব আল্লাহর হাতে দিয়ে দিছি। আর আপনারা কেন বড় লোকেরা আপনারা সন্তান কম নেন? এত কম নেওয়ার কারণ কি? ইহুদি খ্রিস্টানরা সন্তান বেশি নেয়, আমরা সন্তান কম নেই। তার কারণ বুঝতে হবে, আমরা রিজিকের অভাবে সন্তান নিতেছি। আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এই রিজিকের কারণে কেমনে খাওয়াবো, কেমনে পড়াবো? একটা ফোলার যন্ত্রণাই টিকি না, তা আমরা 3টা ফোলার যন্ত্রণা কেমনে টিকি? আমাদেরকে টিকান আল্লাহ, শান্তি দেন কে? আল্লাহ। সুতরাং ভ্রূণ হত্যা করা যাবে না। জালিকাল ওয়াদুল খাফি, এই ভ্রূণ হত্যা মারাত্মক ধরনের অপরাধ। আমরা অনেকেই এটা চেষ্টা করতেছি, খবরদার, এটা ছেড়ে দিব কার জন্য? কথা বলেন কার জন্য? আমার বাসা বাড়িতে যেই মা বোনেরা আছেন আপনাদেরকে বলবো, সন্তান বেশি নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহর রাসূল আপনাদের উপর খুশি হয়ে যাবেন। রাসূল বলেছেন, তাসাওয়াজুল ওয়াদুদ ওয়াল বুলুদ ফাইন্নি মুকাবসিরুম বিকুম আল উমাম। আল্লাহ রাসূল বলেন, যেই মেয়ে বেশি বেশি সন্তান দিতে পারে সেই মেয়েকে বিবাহ করো, তার কারণ আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদের সন্তানদেরকে নিয়ে আমি ফখর করব, আমার উম্মত অন্য উম্মতের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরপরের কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, লা তাকরাবুজ জিনা, জিনার আশেপাশেও যেতে পারবা না। কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার দফা বলতেছে। 2-4 মিনিট আমাকে একটু সময় দেন, কারণ আগামী জুমায় শবে বরাতের
শাবানের আলোচনা করতে হবে। এই দফাটা শেষ করে দিই। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার আশেপাশেও যেতে পারবা না, ব্যভিচারের আশেপাশেও যেতে পারবা না, পরকীয়ায় আসক্ত হওয়া তো দূরের কথা, তার কাছেও যাওয়ার কোনো অনুমতি। অথচ যত এলিট শ্রেণী, পরকীয়া সবচেয়ে সেখানে বেশি। পুরুষ একদিকে, নারী আর একদিকে, তাদের ঘরে কোনো শান্তি নেই। যারা পরকীয়ায় লিপ্ত তাদের উপর সবসময় লানত কার পড়ে? কথা বলেন, কার পড়ে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার আশেপাশেও যাওয়া যাবে না, কারণ এটা মারাত্মক। এটা রিজিক কমায় দেয়, ব্যবসা কমায় দেয়। আপনি মনে করেন কই, আমি তো দুবাইতে গিয়ে বুর্জ খলিফাতে থাকি নায়ক নায়িকাকে নিয়ে, আমার তো কিচ্ছু হয় না। আমার আল্লাহ বলেন রেকর্ড করে রাখতেছি আমি, এমন সময় হবে কাছে কাউকে পাইবা না। কিবা এরকম হাজার প্রমাণ আছে না? না, রেকর্ড কার কাছে আছে? কথা বলেন, কার কাছে আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমরা যে অন্যায়ভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক সময় গোলামকে পর্যন্ত হত্যা করে ফেলি, কি ভাই ঠিক কিনা? আমরা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করি। আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যদি করো, একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, কোরআনের আয়াত হচ্ছে গোটা জগৎকে তুমি ধ্বংস করে দিয়েছো। যেটি আমাদের পূর্বে অনেকেই করেছে, গুম করেছে। আমি বললেই আপনাদের খারাপ লাগে, আপনি অন্যায় করবেন কেন? আমি বললে আপনার গায়ে লাগবে কেন? বলি না তো আমি, বলতেছেন কে? আরে জোরে বলেন, কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আমি আমার আল্লাহর কথাটাকে শুধু আপনাদেরকে ট্রান্সলেশন করে আর এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি বলেন যে হুজুর রাজনীতির কথা বলবেন, এটা কি রাজনীতি হলো? এটা কি আমার কোনো ধরনের রাজনীতি হলো? আমি এখান থেকে আপনাকে সুষ্ঠু সমাজ পরিচালনার ম্যান্ডেট এবং ম্যানিফেস্টো ঘোষণা করব। আপনি অন্যায় করলেই তো আপনার গায়ে লাগবে। আপনি তখনই তো বলবেন এটা রাজনীতি, তখনই বলবেন এটা সমাজনীতি, তখনই বলবেন এটা অর্থনীতি। আপনি অন্যায় করেন না, কোরআনও আপনার বিরুদ্ধে যাবে না। অন্যায় করলেই কোরআন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিবে, এমনকি আপনি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে পারেন। ঘোষণা কার? আল্লাহ। এরপরে আমি আর ব্যাখ্যায় না গিয়ে সহজে বলে দিই, ইয়েতিমদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আপনার ভাই মারা গেছে, ভালো করে শুনুন, আপনার ভাই মারা গেছে আর আপনি চাচা জীবিত আছেন, ভাইয়ের সুযোগে আপনার ভাইয়ের সম্পদগুলা ভক্ষণ করে নিলেন। এই এতিমের মালটি আপনি নিজের পেটের মধ্যে আগুন ঢুকিয়েছেন, কোরআনের এই আয়াতে আছে। সুতরাং আমরা ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম ইল্লা বিল হক, আমরা এতিমের মালকে ভক্ষণ করব না ইনশাআল্লাহ। আমি প্রয়োজনে আমার প্রতিভা হককে আমার সেই ভাতিজার কাছে পৌঁছে দিব। এরকম যদি করতে পারেন, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করবেন। ঘোষণা কার? আল্লাহ। এরপরে হলো ওয়া আউফু বিল উকুদ, আমরা যে ওয়াদা করি এই ওয়াদা পূরণ করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা বলি ওয়াদা যদি করে, ওয়াদা পূরণ করে নাই। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বললাম আমি আপনাদের কাছে 5টা ওয়াদা দিয়েছি। যখন তিনি নেত্রী হলেন, নেতা হলেন, তখন বলল আপনি তো ওয়াদা করেছেন, পূরণ করেন নাই। বলল যে ওয়াদা 2 প্রকার, একটা হলো পলিটিক্যাল ওয়াদা, আরেকটা হলো অরিজিনাল ওয়াদা। একটা হলো রাজনৈতিক ওয়াদা মঞ্চে, আরেকটা হলো অরিজিনাল ওয়াদা। আমি তো মঞ্চে রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা করেছি। কি ওয়াদা করেছি? পলিটিক্যাল ওয়াদা। তাই কথাগুলো কি খাটে কিনা, বাস্তব কিনা? আমরা পলিটিক্যাল ওয়াদা করি মঞ্চের মধ্যে, বাস্তবে আমরা সেই ওয়াদা পূরণ করি না। আল্লাহ বললেন তুমি পলিটিক্যাল ওয়াদা করো আর অরিজিনাল ওয়াদা করো। নেতা নেত্রীরা শুনো, প্রত্যেক ক্ষেত্রেই ওয়াদা করলেই পূরণ করতে হবে। ঘোষণা কার? কথা বলেন কার? জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। রাজনৈতিক নির্বাচনী ইশতেহারে আমার এই ওয়াদা পূরণ করার যেমন ঘোষণা, তেমন আমি পূরণ করতে হবে। এরপরের মাসালা হলো ওজনে সঠিক মাপ দিতে হবে। বলেন তো আল্লাহ কারণে ছাড়ছে? এবার আল্লাহ কারণে ছাড়ছে? ওজনে সঠিক মাপ। দোকানদার ব্যবসায়ীরা যারা আছেন, গোস্ত আপনি বাজেন 500 টাকা কেজি, উনি বেচে 800 টাকা কেজি। কই কিরে তুমি 500 টাকা কেজি কিভাবে নিয়ে আসছো? তাকে ধরার পরে বলছো ওই যে 300 টাকা কমায় দিয়েছি, হের ফেরও আমি করেছি। কথা বুঝে আসছে কিনা? আপনি 300 টাকা কমান আর 300 টাকা বাড়ান, হের ফের করার কোনো সুযোগ নাই। আপনার একমাত্র দেখতেছেন কে? আল্লাহ। এই বিশ্বাস স্থাপন করে, এই বিশ্বাস রেখেই ওজনে কম দেওয়া যাবে। ও আমিন, যারা সার্ভেয়ার রয়েছেন, ভূমি অফিসের দায়িত্বশীল,
অথবা কুশলীদার যারা রয়েছেন আপনারাও ভালো করে শুনুন, টাকা খেয়ে টাকার কোণে পড়ে টাকার মায়ায় পড়ে আপনি আরেকজনের জমিকে একটু কমায়া দিয়েছেন, ডিসিম কমায়া দিয়েছেন, এটাও আপনি করতে পারবেন না। কোনোভাবেই ওজনে সঠিকভাবে কম দেওয়া যাবে না, সঠিক মাফেই দিতে হবে। আয়াতটুকু বললাম না, সময় নাই। এরপরে আল্লাহ পাক বলেন অজ্ঞাত বিষয়ে অযাচিত হস্তক্ষেপ না করবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আপনার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলবেন না। আপনার কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, আপনি হুজুরকে খতিব সাহেবকে জ্ঞান দিতে আসবেন না। আমি অনেক সময় এখান থেকে বের হওয়ার পরে আমাকে অনেকে জ্ঞান দেয়, অথচ দেখি যে পুরোটাই ভুল। আপনি যদি সঠিক জ্ঞান জানেন, আসুন বসুন, আমাকে বলেন, আমিও বলবো, অ্যানালাইসিং হবে, কথাবার্তা হবে, বিশ্লেষণ হবে। অযথা কারোর কাছ থেকে হুট করে শুনে এসে আপনি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ বলছেন ইন্নাল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার এই বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে, কেন অযাচিত জ্ঞান দিতে গিয়েছো। এই কথাটা আমরা ভালো করে খেয়াল করবো, আপনাদেরকে ইশারা দিলেই হয় আলহামদুলিল্লাহ। এরপরে 14 নম্বর দফা হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দম্ভ অহংকারে জমিনে চলবা না। তোমার অর্থ আছে, টাকা আছে, মসজিদের খাদেমকে তুমি জুতা বহন করাবা, মসজিদের ইমামকে জুতা বহন করাবা, এটা কোনোদিনও কোনো শুভ্র সুস্থ মানুষের জন্য জায়েজ হবে না। আপনার অর্থ টাকার সেই ভয় দেখায় ভয়ঙ্কর অহংকার দেখিয়ে আপনি অন্য কারোর সাথে ভালো আচরণ করেন না, আপনার কাছ থেকে পাশের লোকটি ভালো আচরণ পায় না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে এইভাবে চলো না। আমার আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা, তুমি যদি এতই দম্ভ অহংকার করো, দেখি তুমি পাহাড়টাকে ছিদ্র করে ফেলো তো নিজের হাত দিয়া, দেখি পাহাড়ে হাইটা উঠে যাও তো এইভাবে, কিভাবে জমির সমুদ্রকে তুমি তয় করো তো দেখি। আল্লাহ বলেন সেটা তো পারবা না, কেন তুমি অহংকার দেখাইবা? একমাত্র অহংকার আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য অহংকার জায়েজ নাই, হারাম। ঘোষণা কার? সুতরাং ভাইয়ের আমার, এই সংক্ষেপে আপনাদের মাঝে যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 দফা ম্যানিফেস্টো আল্লাহ ঘোষণা করেছেন, আমরা যেন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায়, একটি শান্তির সমাজ, একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা যেন এই বিষয়গুলা সকলে আমল করতে পারি। যাদেরকে বলেছি সূরা বনী ইসরাঈলের 14 থেকে 39 নম্বর আয়াত স্টাডি করে আসবেন, আমরা আরও করব। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে এই কথাগুলা আমল করার তৌফিক দান করুন, আমিন।